হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে চিকেন পকোড়া রেসিপি শেয়ার করে নেব। বাই দ্য ওয়ে, আমি তনয়া আর আপনারা আছেন আমার চ্যানেল ঘরের তনয়াতে। আসুন তাহলে খুব সহজ পদ্ধতিতে চিকেন পকোড়া রেসিপিটা দেখে নেওয়া যাক। পকোড়াটা বানাতে আমি কিন্তু এখানে উইথ বোন চিকেনই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বোনলেস চিকেন দিয়েই পুরোটা করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন আদা রসুনের পেস্ট, টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্ট, পরিমাণ মতন নুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো সর্ষের তেল আর ভিনিগার। আপনারা চাইলে ভিনিগারের জায়গায় পাতিলেবুর রসও ব্যবহার করে নিতে পারেন। এবারে সমস্ত উপকরণগুলোকে একটা চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এটাকে ম্যারিনেশনের জন্য আমি 3 থেকে 4 ঘন্টা বা 5-6 ঘন্টাও রেখে দিলে ভালো হয়। সময় না থাকলে সঙ্গে সঙ্গেও করে নিতে পারেন। ম্যারিনেশনের পরে দেখবেন চিকেনটা থেকে খানিকটা জল ছেড়ে দেবে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম, পরিমাণ মতন কর্নফ্লাওয়ার, বেসন এবং চালের গুঁড়ি। তার সাথে দেব পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি। আবারও সব উপকরণগুলোকে হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব। কড়াইতে তেল গরম করতে দেব। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলেই একটা একটা করে পকোড়া সব তেলের মধ্যে ছেড়ে দেব। একদম লো ফ্লেমে পকোড়াগুলোর বোথ সাইড খুব ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে ভেতরে চিকেনটা সেদ্ধ হবে না। পকোড়াগুলো একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিলেই কিন্তু আমাদের পকোড়া একদম রেডি হয়ে যাবে। উপরে চাট মশলা ছড়িয়ে এবং তার সাথে সস দিয়ে গরম গরম এটাকে সার্ভ করুন। সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য এটা কিন্তু খুব ভালো একটা ডিশ এবং বাচ্চারাও কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে। বন্ধুরা, আশা করব আমার এই পকোড়া রেসিপিটা আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।